এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1399 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। ফাকালা লাহু ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা, নবীজি তাকে বললেন, তুমি আলিফ লাম র বিশিষ্ট কোরআনের 3টা সূরা পড়ো, আমি তোমারে পড়ায়া দিই। কোরআনে অনেক সূরা আছে না আলিফ লাম র দিয়ে শুরু, এমন 3টা সূরা তুমি পড়ো, আমি তোমাকে পড়াই। তো তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সমস্যা আছে। কয়টা? 3টা। 1 নাম্বার কাবিরত সিন্নি, আমার বয়স বেড়ে গিয়েছে, আমার বয়স বেড়ে গিয়েছে, বয়স বেড়ে গেছে। 2 নাম্বার ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে। 3 নাম্বার অগলত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আমি আবার বলছি, কয়টা সমস্যা বললেন? 1 নাম্বার আমার বয়স বেড়ে গিয়েছে, 2 নাম্বার আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে, 3 নাম্বার ওয়াগলত লিসানি, আমার জবান ভারী হয়ে গেছে। হুজুর, এই কঠিন সূরাগুলা আমি কিভাবে পড়বো? আমার কষ্ট হয়ে যাবে। এটা বুঝাইতে চাইলেন, আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে, তো এই জন্য এই সূরাগুলা পড়া আমার জন্য কষ্টসাধ্য হবে। ক্বালা ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম, যেই সূরার শুরুতে হামিম আছে এমন 3টা সূরা পড়ো। আসেনি হামিম? তো যখন বললেন হামিম বিশিষ্ট 3টা সূরা পড়ো, ফাকালা মিসলা মাকালাতিহিল উলা, তিনি আবার আগের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেড়ে গিয়েছে, আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে, আমার জবান ভারী হয়ে গেছে। فقال له اقرأ ثلاثا من المسبحات, يسبح لله سبح لله দিয়ে যে কোরআনের সূরাগুলা শুরু আছে এমন 3টা সূরা তুমি পড়ো। প্রথমে বললেন আলিফ লাম র বিশিষ্ট 3টা সূরা পড়ো। উনি বললেন, আমার বয়স বেড়ে গেছে, হৃদয় কঠোর, আমার জবান ভারী হয়ে গেছে, আমি পারবো না। নবীজি বললেন, তাহলে হামিম ওয়ালা 3টা সূরা পড়ো। তিনি আবার আগের কথা বললেন। নবীজি বললেন, তাহলে সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ দিয়ে যে সূরা শুরু এমন 3টা সূরা পড়ো। ফাকালা মিসলা মাকালাতিহি, তিনি আবার আগের কথা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলা বলার পর তিনি বললেন, আকরিনি সূরাতান জামিআ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সূরা আমাকে পড়ায়া দেন যে সূরাটা সকল কিছুকে একত্রিত করে নেয়, শামিল করে নেয়, যেই সূরাটা সব কিছুকে জমা করে, এমন সূরা আমারে শিখান। সূরাটা শর্ট হইতে হইব, সংক্ষেপ হইতে হইব, আবার এটাতে দুনিয়া আখিরাতের সব থাকতে হইব, আবার আমার উচ্চারণ যেন সহজ হয়, এমন একটা সূরা শিখান। ফাআকরাহু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবীজি তাকে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা শিখায়া দিলেন। এই সূরার শেষের দিকে আছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সেটা সে আখিরাতে দেখবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও সে আখিরাতে দেখবে। আচ্ছা বলেন তো, ভালো কাজটা করবে কোথায়? দুনিয়াতে। করবে কোথায়? ফলাফলটা দেখবে কোথায়?
খারাপ কাজটা করবে কোথায়? দুনিয়াতে। ফলাফল দেখবে কোথায়? তাহলে দুনিয়া আখেরাত সংক্ষিপ্ত ভাবে এসে গেছে কিনা, এটাই তো আমাদের জীবনের বাস্তবতা। এই দুনিয়াতে ভালো করব, আখেরাতে ভালো পাবো। এই দুনিয়াতে খারাপ করব, তো আখেরাতে অবস্থা হবে খারাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন। একটু চিন্তা করেন তো, শেষে ছোট্ট দুইটা আয়াত, যদিও আয়াত দুইটা ছোট, গবেষণা করলে আমার আপনার দুনিয়া আর আখেরাতের জীবনটা সুন্দরভাবে এই দুই আয়াতে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। তো উনি বললেন, হুজুর আমারে এমন একটা সূরা শিখান যেই সূরাটা জামিআ, সব কিছুকে শামিল করে নেয়। এবার বুঝে আসছে এটা কিভাবে দুনিয়া আখেরাত এখানে আসে না। ভালো কাজ করব দুনিয়াতে, পাবো আখেরাতে। খারাপ কাজ করব দুনিয়াতে, পাবো আখেরাতে। তো এটাই তো আমাদের দুনিয়ার জীবন। দুনিয়াতে যতদিন আছি ভালো করব, যতদিন আছি হয়তো খারাপ করব, ভালো খারাপ যেটাই করব আখেরাতে দেখব। এমন একটা সূরা রাসূল তাকে শিখিয়ে দিলেন। এই জন্য এই সূরাটাকে বলে সূরাতুন জামিআহ। একটু বলেন না সবাই, সূরাতুন জামিআহ। 3 নাম্বার, এই সূরা পাঠ করার ফজিলত। তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحابه هل تزوجت؟ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্য থেকে তার এক সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করেছো? তুমি কি বিয়ে করেছো? فقال لا والله يا رسول الله ولا عندي ما أتزوج به। তিনি জবাব দিলেন, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, আর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছো? তিনি দুটি জবাব দিলেন, এক, আমি বিয়ে করি নাই, দুই, বিয়ে করার মতো সামর্থ্য নাই। فقال له رسول الله صلى الله عليه وسلم أليس معك قل هو الله أحد؟ নবীজি তাকে বললেন, তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? তোমার সাথে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? قال بلى يا رسول الله। তিনি জবাব দিলেন, এই সূরাটা আমার কাছে আছে। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। কোরআনের 3 ভাগের, এর মানে কোন উম্মত যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 1/3 অংশ অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। রাসূল বলেন, তোমার কাছে কি এটা নাই? কয় আছে তো। এরপর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কি তুমি পারো না? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। তিনি জবাব দিলেন, এটাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এর মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কেউ একবার পড়লে তার আমলনামায় আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিবেন। 7.5 পারা। কয় পারা? 7.5 পারা কত কয়? 4 ভাগের 1 না, 7.5 দুগুণে কত? 15। 3 7.5 3 7.5 4 7.5 সেই তো, তাহলে 4 ভাগের 1 ভাগ 7.5 না। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি কেউ একবার পড়ে তার আমলনামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন। এরপর রাসূল বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা নাই? তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা তুমি পারো না?
তিনি জবাব দিলেন, এই সূরাটাও আমি পারি। নবী বললেন, রুবুল কোরআন, এই সূরাটাও যদি একবার তেলাওয়াত করে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একবার যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। শেষের দিকে আল্লাহ রাসূল বললেন, আলাইসা মাকা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? এটা কি তুমি পারো না? সাহাবী জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এটাও আমি পারি। নবীজি বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা কেউ যদি একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে জানলাম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা একবার যদি কেউ পড়ে, আল্লাহ তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। তিরমিজি শরীফের যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের চাইতে আরো শক্তিশালী সনদে, সনদ মানি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাটা আরো বেশি শক্তিশালী। আগে যে হাদিসটা বললাম এটার চাইতে, এই মাত্র যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসটা তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিস। এখন যে হাদিসটা শোনাবো এটা হলো তিরমিজি শরীফের 2893। তাহলে কয়টা হাদিস ব্যবধান? 2টা। এই 2 হাদিস আগে 2893 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। মন দিয়ে শোনেন হাদিসটা। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কয় পারা কোরআন তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, অর্থাৎ কোরআন সূরা ইখলাস একবার পড়লে কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে পুরা কোরআন 3 ভাগ অর্থাৎ পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। এখন হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2893 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কুরআন। কোন ব্যক্তি যদি একবার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়ে, আল্লাহ তার আমলনামায় অর্ধেক কোরআন 15 পারা তেলাওয়াতের সওয়াব দিবেন। ইখলাস একবার পড়লে কয় পারা? 10 পা 10। আর ইযা জুলজিলাতিল আরদু একবার পড়লে 15। কথা বুঝছেন নি? তাহলে ইখলাস 3 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব, আর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব পাওয়া যায়। এ হলো এই সূরা তেলাওয়াতের ফজিলত।